এবং আপনারা শুনলে অবাক হবেন, আমি যে বারবার বলতাম না ওয়াজের মধ্যে যে মাদ্রাসা শিক্ষাকে কোনোদিন মিসআন্ডারস্ট্যান্ড করবেন না। আমরা মাদ্রাসা শিক্ষা নিয়েছি, আমি নিজে মাদ্রাসার ছাত্র, শাহনওয়াজ ও মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্ররাও প্রফেসর হয়, মাদ্রাসার ছাত্ররাও ডক্টর হয়, মাদ্রাসার ছাত্ররাও ব্যাংকার হয়। এখন স্টেট ব্যাংকের ম্যানেজার আমাদের মাদ্রাসার ছাত্র। মেডিকেল কলেজের সার্জন আলামিন জীবনপুরে বাড়ি আমাদের মাদ্রাসার ছাত্র। নাসিরউদ্দিন যে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর আমাদের মাদ্রাসার ছাত্র। সুবহানাল্লাহ বলবেন না? তো একটা ট্রেন্ড ছিল যে যার কিচ্ছু নেই ঠেলে ঠেলে মাদ্রাসায় ভরে দাও। তো আলহামদুলিল্লাহ এখন ভালো ঘরের এবং ধনী ঘরের ছেলেরাও আলেম হচ্ছে সেখানে। আজকে যারা গেছিলেন নিজের চোখে দেখে এসেছেন। এরকম আরো প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, সামনে আপনাদের উপহার দেব আমরা ইনশাআল্লাহ। আমাদের ওই তৈরি ঘরে যে মালিক সেজে যাওয়ার কোন সিস্টেম নেই। আপনি মাদ্রাসা করে রেখেছেন, নাম নথিভুক্ত করে দেখিয়ে দিলাম আমি সভাপতি, এটা আমার মাদ্রাসা, দাও বাইরে থেকে পয়সা দাও। এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে দিল্লি থেকে বোম্বে থেকে আবার কেরালা থেকে সব পয়সা নিয়ে আসো। আমাদেরও সব সিস্টেম নেই, একদম গ্রাসরুট লেভেল থেকে তৈরি করা। আমাদের নিজেদের বলবুতের উপর আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছেন, টোটাল 1200 প্রায় 1250 ছাত্র যারা হাফেজ কারি মুহাদ্দিস মুফতি তৈরি হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই একটা প্রতিষ্ঠান। তো সেখানে সারাদিন সে সকাল 8:30 থেকে নিয়ে এখন পর্যন্ত একটানা চলছে। বুঝলেন, জলসা জুলুস করা ভাবছেন খুব সস্তায় হুজুরদের নজরানা দেয়, ধর্ম ব্যবসা করে। ভুলে যান ফ্রিতে মোবাইলে এমবি ভরে কমেন্ট করা খুব সহজ জিনিস। বাস্তবে আসুন, পকেট শূন্য থাকবে, দেখবেন খেটে খেটে মরে যাবে। আমাদের খাটার দাম, খাটার মূল্য দিন। যাই হোক, একটু আলোচনা করি। তুমি যে খাওয়া দাওয়া করে ঠিক আছে, বাইকে নিয়ে যাও। আলোচনা করেই বিদায় দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। চালাও, অসুবিধা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على লুক চেঞ্জ লাগছে, আমার লুক চেঞ্জ লাগছে আদবের সাথে। আরো আদবের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি जहाँ रोज़े पाके खैरुल वरा है, जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ वो मदीने की गलियां, वो किस्मत नहीं है तो फिर और क्या है। जो आसी को अपनी कमली में छुपा ले,
जो दुश्मन को भी जख्मों खा के दुआ दे, जो आंसी को अपने कमली में छुपा ले, जो दुश्मन को भी जख्मों खा के दुआ दे, उसे और क्या नाम दोगे ज़माना, वो रहमत नहीं है तो फिर और क्या है, जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला वाले आले। माशाअल्लाह, সমবেত গুণী সুধী দিন দরদ ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বিগণ, বারবার নেমে যাচ্ছে কেন গো? ঠিক আছে, নেমে যাচ্ছে। পর্দার অন্তরালে অবস্থিত বোনেরা, মায়েরা, আজকের কমিটির সাহেবান, কেন মনে হচ্ছে জানি না, আমি কি গতবারে ওই জলসায় এসেছিলাম, তাই না? হ্যাঁ, ঠিক আছে, ফের নেমে যাচ্ছে। বয়স হয়ে গেছে, ওই জন্য বারবার সেহের কচিকাছা বাচ্চারা, কমিটির সাহেবান, আপনাদের সকলকে এই সুন্দর সময় অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ বা সালাম। চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব। মনের অবস্থা ভালো নয়, মন খারাপ, তারপরেও যে কারণে খারাপ তাদেরকে আমি তাদের নাম নিয়ে কিছু বলতে পারছি না। কেন বলেন তো? পাবলিক হই হই করবে, ভাববে আমরা বিশাল কিছু প্রতিবাদ করছি, কিন্তু খুব টেকনিক্যাল ব্যাপার যদি মাথায় রাখেন, যে কোনো মানুষ যখন কোনো ভুল জেনে বুঝে করে, তার পিছনে একটা বিশাল স্বার্থ থাকে। বুঝতে পারছেন? সেই স্বার্থটা কি? যে আপনারা ভ্যান দেখেছেন, ঠেলা গাড়ি দেখেছেন, ঠেলা গাড়ির সামনে কেউ যদি পালসারের ভাইজার লাগিয়ে দেয়, সাইকেলে যদি পালসারের ভাইজার লাগাই, ঠেলা গাড়ির সামনে যদি বিএমডব্লিউর হেডলাইট লাগাই, বুঝতে পারছেন কথা? কিংবা কোনো ভ্যানের সামনে যদি মার্সিডিজের গ্রিল বাম্পার লাগাই, দেখতে হাস্যকর হলেও একবার না একবার মানুষ দেখবে। বলছে, আমি আওয়ালপুর থেকে সোজা কামারপুরের রাস্তায় গেলাম, এক মালকে দেখলাম, সে কি করেছে, ঠেলা গাড়িতে বিএমডব্লিউর হেডলাইট লাগিয়ে বসে আছে। আবার চোখ যাতে না লাগে তলায় জুতো ঝুলিয়ে দিয়েছে। দেখেন নেই রিকশার তলায় জুতো ঝোলে, ঠেলা গাড়ির নিচে জুতো ঝোলে, ভ্যানের তলায় জুতো ঝুলাই। কেন ঝুলাই বলেন তো? বলুন না, নজর না লাগে। আরে ইয়ার দেখে কি ওইদিকে? কার ইচ্ছা আছে বলো যে আল্লাহ আমায় বড় হয়ে ঠেলা গাড়ির মালিক করো? কোন যুবক ছেলেটার ইচ্ছা আছে যে আল্লাহ আপনি আমায় বড় করে একটা রিকশার মালিক করেন? আরে যারা রিকশা চালাচ্ছে, আল্লাহ নিরুপায় হয়ে চালাচ্ছে, ওদের ক্ষমতা দিলে ওরা ওলা উবের চালাতো। ওটাও বড় কাজ, খারাপ কাজ নয়, কোনো কাজ ছোট হয় না। কিন্তু আমরা কি কারো অ্যাম্বিশন এমন আছে যে বড় হয়ে আমি ঠেলা গাড়ির মালিক হব, অতএব ওর ঠেলা গাড়ি দিকে আমার নজর লাগতে পারে, তাই তলায় জুতো ঝুলিয়ে দাও? ঠেলা গাড়ির তলায় জুতো ঝুলিয়ে ঘুরছে, আর সামনে বাম্পার লাগিয়ে দিয়েছে মার্সিডিজের, যেটা কয় মার্সিডিজ চলছে।
হেডলাইট লাগিয়েছি বিএমডব্লিউ, দেখো আমি বিএমডব্লিউ চড়ছি, আসলে তা নয়, পাবলিসিটি স্ট্যান্ড, পাবলিক দেখছে, একবারও তো তাকিয়ে দেখবে, আর ওই ওসিলাই ওর নামটা ছড়িয়ে যাবে।